টিকটক প্রতিটি সেকেন্ড আপনার জীবন থেকে ঝরে পড়ছে। আল্লাহ সময়ের কসম খেয়েছেন। আপনার হায়াত এই বরফের মতোই গলে যাচ্ছে। সময় শেষ হওয়ার আগেই সচেতন হন। আজকের দিনটি চিরতরে হারিয়ে গেল। আপনি কি আজ ভালো কিছু করেছেন? আমরা সবাই দৌড়াচ্ছি, কিন্তু ভুল পথে দৌড়ালে গন্তব্যে পৌঁছাবেন কিভাবে? আপনার জীবনের বালুঘড়ি উল্টানোর সুযোগ নেই। প্রতিটি মুহূর্ত মূল্যবান। অতীত কেবল স্মৃতি। আপনার হাতে আছে শুধু এই বর্তমান মুহূর্তটি। যৌবন চিরস্থায়ী নয়। শক্তি থাকতেই তা আল্লাহর পথে কাজে লাগান। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে জীবন শেষ করবেন না। সময় আপনার সবচেয়ে বড় পুঁজি। সুযোগ এই ট্রেনের মতোই, একবার চলে গেলে আর ফিরে আসে না। দিনের শুরুটা হোক আল্লাহর স্মরণে। সময়ের বরকত পাবেন। দুনিয়া একটা পরীক্ষার হল, আর সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। শেষ গন্তব্য কবর। সেখানে যাওয়ার আগে পাথেয় সংগ্রহ করেছেন তো? আজকের দিনে আপনার আমলনামায় কি লেখা হবে, সিদ্ধান্ত আপনার। ওয়াল আসর, মহাকালের শপথ। স্রষ্টা যখন শপথ করেন, বিষয়টি তখন খুবই গুরুতর। ঈমান ছাড়া মানুষ এই ডুবন্ত জাহাজের মতোই ক্ষতিগ্রস্ত। বিশ্বাস বা ঈমান হলো জীবনের অন্ধকারে পথের আলো। সৃষ্টির দিকে তাকান, স্রষ্টাকে চিনুন। এটাই ঈমানের শুরু। সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করা। জীবনের ঝড়ে ঈমানই আপনাকে শক্তভাবে ধরে রাখবে। কুরআন পড়ুন। এটি আপনার ঈমানের ব্যাটারি রিচার্জ করবে। যতক্ষণ শ্বাস আছে, ততক্ষণই ফিরে আসার সুযোগ আছে। ঈমান আনুন। ঈমান আপনার জীবনের কম্পাস, যা আপনাকে জান্নাতের পথ দেখায়। আল্লাহর ওপর ভরসা রাখুন। তিনি বিশ্বাসীদের কখনো নিরাশ করেন না। স্থায়ী সুখ কেবল জান্নাতেই, আর তার চাবিকাঠি হলো ঈমান। ঈমান হলো আপনার জীবনের ভিত্তি। ভিত্তি দুর্বল হলে সব ভেঙে পড়বে। ক্ষতিগ্রস্ত তারাই যারা পরকাল হারিয়েছে। ঈমান দিয়ে নিজেকে বাঁচান। ঈমান আপনাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করে। মৃত হৃদয়েও ঈমানের আলোয় আবার জীবিত হয়ে ওঠে। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা ছাড়া যারা 4টি গুণ অর্জন করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুধু বিশ্বাসই যথেষ্ট নয়, ভালো কাজ করে হাসি মুখে কথা বলা সদকা। হ্যাঁ, ঠিক বলেছেন। আলহামদুলিল্লাহ। আপনার সম্পদ থেকে গরিবের হক আদায় করুন। এটাই নেক আমল। জান্নাত খুঁজছেন? তা আপনার মা বাবার পায়ের কাছেই আছে। আম্মা আব্বা দোয়া করবেন। খোদা তোমার মঙ্গল করুন বাবা। সফল হবে এটা। মানুষের চলাচলের পথ থেকে কষ্টদায়ক বস্তু সরানো ঈমানের অঙ্গ। নামাজ হলো সকল সৎকর্মের সেরা। এটি সময় মতো আদায় করুন। এমন কাজ করুন যা আপনার মৃত্যুর পরও সওয়াব জারি রাখবে। কেমন আছেন? দেখতে এলাম। একটু কষ্ট হচ্ছে, তবে ভালো লাগছে আপনি এসেছেন। অসুস্থকে দেখতে যান, সেখানে আল্লাহর রহমত থাকে। হালাল রুজির জন্য পরিশ্রম করাও একটি বড় ইবাদত। আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, আমি আপনাকে ক্ষমা করলাম।
প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমাকারীকে ভালোর জন্য ধন্যবাদ। আল্লাহ আমাদের হেদায়েত দিন। তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কুরআন শেখে এবং শেখায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আহসানাতুম। অপচয়কারী শয়তানের ভাই, প্রতিটি সম্পদ ব্যবহারে সচেতন হন। আসসালামু আলাইকুম। খোঁজ খবর নিতে এলাম। সবাই ভালো তো? আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আঙ্কেল আসসালামু আলাইকুম। সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। এতিমের দায়িত্ব নিন, জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতিবেশী হবেন। আজকের দিনে কয়টি ভালো কাজ করেছেন? নিজের হিসাব নিজেই নিন। ইসলাম একা চলার ধর্ম নয়, তাই না ভাই? হ্যাঁ, ঠিক বলেছ। আমরা একে অপরকে ভালো কাজের উপদেশ দিতে পারি। অবশ্যই এটাকে নিয়ে আরো কথা বলি। একে অপরকে ভালো কাজের উপদেশ দিন। অন্যায় দেখে চুপ থাকবেন না, সামর্থ্য অনুযায়ী সত্যের পক্ষে দাঁড়ান। থামো, তুমি কি করছো? আমাকে ছাড়ো, এটা আমার ব্যাপার। তোমার আপনজন হিসেবে এটা আমার যাওয়া লাগে দায়িত্ব। এটা পাপের পথ, ফিরে এসো। ঠিক আছে, তুমি জিতলে। ডিজিটাল যুগেও সত্যের দাওয়াত ছড়িয়ে দিন। একটি শেয়ারও হতে পারে নাজাতের উসিলা। ধৈর্য ধরুন। রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করাই আসল বীরত্ব। আমি আর পারছি না, সবকিছু ভেঙে পড়ছে। ভাই, আমি তোমার পাশে আছি, একসাথে মোকাবিলা করব। কিন্তু এত কষ্ট সহ্য হয় না। ধৈর্য ধরো, আল্লাহ সাহায্য করবেন। সবর বা ধৈর্য হলো মুমিনের হাতিয়ার। আল্লাহর সাহায্যের অপেক্ষা করুন। আলহামদুলিল্লাহ আল্লাহ, আমার এই অসুস্থ অবস্থাতেও আমি তোমার শুকরিয়া আদায় করছি। সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর ধৈর্য ধারণ করুন। পরিবারের সবাইকে নিয়ে দুই নিয়ে আলোচনা করা খুব জরুরি। হ্যাঁ, এতে আমাদের ঈমান মজবুত হয়। আমরা সবাই মিলে ভালো কাজ করব। ঠিক বলেছ, আল্লাহর পথে চলতে হবে। নামাজ পড়ব। খুব ভালো, সবাইকে বাঁচাতে হবে। নম্র ভাষায় মানুষকে আল্লাহর পথে ডাকুন, এটাই নবীদের কাজ। নম্র ভাষায় মানুষকে আল্লাহর পথে ডাকুন, এটাই নবীদের কাজ। জীবনের ছোট ছোট ক্ষেত্রেও ধৈর্য প্রদর্শনের অভ্যাস করুন। এই বোকা, তুই একটা আস্ত ব্যর্থতা। কিছু বলার নেই তোর, চুপ করে আছিস কেন? খারাপের জবাব ভালো দিয়ে দিন, এটাই ধৈর্যের সর্বোচ্চ স্তর। আমরা সকলে শপথ করছি যে আমরা সত্য যে মাধ্যমে নির্দোষের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলব। আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়তে পারি সত্য ও ধৈর্যের মাধ্যমে। যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়, তারাই সফল। আসুন সূরা আল আসরের শিক্ষা জীবনে বাস্তবায়ন করি, সময় ফুরিয়ে যাওয়ার আগেই। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন।